হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 8টা 5 হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরে। শুধু চাটা খেয়েছি, উঠেছি আজকে দেরিতে। দেরিতে বলতে শরীরটা ভালো নেই, জানোই তো। যাই হোক, সকাল থেকে বলতে ইচ্ছা করে না। তো এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন রুটি করব, বর্মশাই রুটি তরকারি নিয়ে যাবে। সে গেছে বাজারে ঠাকুরের ফুলমালা আনতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর একটু ফল আনতে বলেছি অল্প, ঠাকুরকে আজকে অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার একটু কেটে দেবো। তো তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো। এখন রুটি করব, তরকারি করব, তাকে ছেড়ে দিয়ে তারপর নিজের খাবার করবো নাকি ভাবছি, না হলে স্নান পুজো সেরে নিজের খাবার করবো। তো তোমরা সারাদিন সাথে থাকো। তো এই দেখো, প্রতিদেবের সমস্ত কিছু টিফিন করা গুছানো হয়ে গেছে। এই যে ভেন্ডি, টমেটো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে করে দিয়েছি। ও তো ভেন্ডি খেতে ভালোবাসে, ওই কারণে। আর এটা গরম বলে একটু জলের উপর বসিয়ে রেখেছি, কারণ সে বেরোবে, দেরি হয়ে যাচ্ছে। এই যে শসা কেটে নিয়েছি, শসা দিয়েছি একটুখানি, আর নিচের কৌটোতে রুটি আছে। বেসন বের করেছিলাম হচ্ছে তোমার বেগুনি পকোড়ি করবো বলে, তো পকোড়ি একটু করে দিয়েছিলাম, মুড়ি দিয়ে খেয়ে দিয়ে যাচ্ছে। আর হচ্ছে এইটুকু আটা রয়ে গেছে, এটা হচ্ছে তোমার বেঁচেছে আর কি রুটির থেকে। এই আটাটা আমি তো লুচি করবো একটু পরে, ওর সাথে মিশিয়ে নেবো। এই জামা কাপড়গুলো সকালবেলা থুপে নিয়েছিলাম, কিন্তু এটা মেলাইনি বলতে মেলাতে যাওয়ার সময় হয়নি, কারণ টিফিন করে দিয়েছি নিয়ে যাওয়ার, আর খেয়ে গেছে, ওই কারণে। আর দেরিও করে উঠেছি, জানি কিছু কাজ নেই সেরকম, ওই জন্য বলি না, আমি সকালে খুব বেশি তাড়াতাড়ি উঠতে পারি না। তো ওগুলো মেলে দিয়ে এসে এই যে গ্যাস ট্যাস মুছে এবার নিজের লুচি করব। মানে সারাদিনের আর কি লুচি তরকারি করে রেখে দেবো। এই যে কুকারে আলুর তরকারি হয়ে গেছে আমার। আর এই দুধটা বাসি দুধ, এটা রেখে দেবো ফ্রিজে, বেশি হয়েছে। আর আজকে দুধটা এই যে মানে ফুটতে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু মেজে নিয়েছি, জানো তো। 2:42 স্নান পুজো সারা হয়েছে, অনেক দেরিতেই সেরেছি। আস্তে আস্তে করছি, হবে। প্রতিদেব তো আসবে না খেতে, তার আর কি আছে। লুচি তরকারি করে রেখে স্নান করতে এসেছি। স্নান পুজো করে উঠেছি প্রায় 1টা বাজে। লুচি তরকারি নিয়ে খেতে বসেছি। হঠাৎ মনে পড়লো আমার ভাই নেই, ভাইয়ের বউ নেই, মানে হচ্ছে ওরা গেছে ঘুরতে পরশু রাত্রে, মানে হচ্ছে মঙ্গলবার রাত্রে গেছে ঘুরতে, গেছে পুরী। আমার মাথা থেকে, মানে কালকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আমার আজ সকাল থেকে মাথা থেকেই বেরিয়ে গেছে। তারপর আজকে বৃহস্পতি, আর অঘ্রাণ মাস শেষ বৃহস্পতিবার। আমার মায়ের, আমি যেমন আমার মায়েরও তেমন, পূজা আর্চা করতেই 2-3 ঘন্টা লেগে যায়। তো গায়ে অন্যটা দিই, দাঁড়াও। দিয়ে মা বলছে, হঠাৎ মনে পড়েছে যে আজ তো বৃহস্পতি, মানে খেতে বসেছি ভাবো, তখন 1:15 বাজে। মাকে ফোন করলাম, মা কী করছো? মা বলছে এই পুজো করতে উঠেছে। আমি বাবার জন্য খাবার করেছো? বলছে হ্যাঁ, সেদ্ধ ভাত করেছি। বলছে তোকে আর আসতে হবে না। আমি তো জানি মা নিজের জন্য কিছু করেনি, বাবার জন্য করে দিয়েছে, নিজের কিছু করেনি। তাড়াহুড়ো করে কয়েকটা লুচি, একটু তরকারি নিয়ে একটু সবজি বানালাম আবার বাবার জন্য। কুমড়ো, পটল, তোমার হচ্ছে সিম, বিনস সব দিয়ে একটু সবজি বানালাম। সব দিয়ে সবজি বানিয়ে নিয়ে গেছি, কোনো রকমের দৌড়ে গেছি ভাবো। আমি যখন গেছি বাবার ওখানে তখন বাজে 1:40 মতন। খেয়ালই নেই যে ভিডিও করবো, জানো, অত তাড়াই না, মনে থাকে না ফোন অন করবো বলে। দিয়ে নিয়ে গেছি, যেয়ে দেখছি বাবা সেই সবে স্নান করে এসছে। তো মা বলছে তুই যখন সেই এসছিস তাহলে বাবাকে দুটো খেতে দিয়ে যা। মা সেদ্ধ ভাত সমস্ত মেখে দিয়ে, ভাত মেখে দিয়ে গেছি ওপরে পুজো করতে। দিয়ে বাবা স্নান করে এসছে দেখে বাবাকে আবার ভাত বেড়ে দিলাম। আমি তো আমার বাবা না সব রকম তরকারি খায়, মানে সবজি টুবজি, মানে এ তো সুগার তো আমার বাবার। আর তাছাড়া আমার বাবার কোনো বাজ বিচার না, সব কিছুই খায়, মানে তেল মশলা খুব কম খায়। দিয়ে দেখছি আমার বাড়িতে, আমার বাপের বাড়িও জয়েন্টের মতন, বুঝছো। জয়েন্ট মানে আমার জেঠিমা আছে, 2 জেঠিমা আছে, জেঠিমাদের দেওয়া খাওয়া সব আছে। যেয়ে দেখছি বড় জেঠিমা লুচি তরকারি দিয়ে গেছে, বৌদিদেরও আছে। তারপর মেজে জেঠিমা, সে আমাদের না, আমার বাপের বাড়িতে পানি ফলকে বেটে পায়েস মতন করে দেয় ঠাকুরকে এই বৃহস্পতিবার। শুনতে পাচ্ছে কিনা সন্দেহ, যা গাড়ি যাচ্ছে। তো পানি ফলকে বেটে ঠাকুরকে দেয় এই বৃহস্পতিবার, জানো তো।
পোলাও মতন করে, মানে পায়েস মতন করে রান্না করে মেজে জেঠিমা দিয়ে গেছে ওটা মাকে। তো মা বললো সেই যখন তুই এসেছিস তুই তাহলে এগুলো নিয়ে যা, তোরগুলো দিয়ে যা, এগুলো নিয়ে যা। আমি যে আমাকে কিছু আর দিও না, কারণ কে খাবে, আমার প্রতিদিন আসবে সেই রাত্রে, আর আমি অত খেতে পারি না আজকে উপোস করে। দিয়ে মা বলে তাহলে এক কাজ কর, এগুলো বোনকে দিয়ে আর ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি যতটা, আমার বাবার বাড়ি থেকে ওই পাশে অতটা আবার আমার বোনের বাড়ি। মা বলে তাহলে এসছি যখন যা, যে একটু বোনকে দিয়ে। আবার মা কৌটোতে প্যাক করে দিল, দৌড়ে গেলাম গাড়ি নিয়ে, মানে ভাগ্যিস গাড়িটা ছিল, গাড়ি নিয়ে গেলাম, যে বোনকে দিলাম, দিয়ে তারপরে বাড়ি এলাম। এখন ওই জন্য 2:44 বেজে গেছে। তার মধ্যেখানে কী করেছি শোনো, খেয়াল নেই তো যাবো বলে, পুজো সেরে উঠে লেপ বালাপোষটা আগে চেয়ারে করে, চেয়ারটা নেই দেখেছো, চেয়ারে করে রোদে দিয়েছি, সেটা এখনও আনবো, আনিনি। ওখানে রোদ লাগে ভালো, এখনও রোদ লাগছে। দিদি বসে আছে রোদে, মাথাটা পুরো ভিজা, আমিও যাবো। আমি যে ফল প্রসাদ একটু খাচ্ছি, তখন খেতে খেতে উঠে চলে গেছি, দিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, এই কৌটোগুলো নিয়ে গেছিলাম বাবার জন্য একটু ভেন্ডি ভাজা আর একটু সবজি করে। কৌটোগুলো নিয়ে চলে এসেছি, কারণ কৌটোর ভীষণ দরকার পড়ে, যেহেতু প্রতিদিন ডিউটি যায়, মেয়ে আসে মাঝে মাঝে, মেয়েকে খাবার দিই, ওই কারণে। এই ফলগুলো ওই যে ঠাকুরকে দিয়েছিলাম, সেগুলো সমস্ত এই যে গুছাবো এখন, নিজে একটু ফলমূল খেয়ে নিই, খেয়ে নিয়ে গোছাবো। দেখো এগুলো সব গোছানো হয়নি, দেখেছো আমার ঘড়িতে কটা বাজে, ওই 3:03, মানে ওই হচ্ছে তোমার 2:48 মতন বাজে, 48 কি 49। তো এখন এগুলো সব গোছাবো। তার মধ্যে লেপ বালাপোষ ওই যে বললাম রোদে দিয়েছি। এখানে লুচি করে রেখেছিলাম, লুচি আর নেই যদিও বা, আজকে খানগুনে লুচিও করেছিলাম কম, তো রাতের কথা রাতে আছে, রাতে তখন করে নেবো অল্প কয়েকটা নিজের জন্য। এগুলো এখন গুছিয়ে নিই, চলো তারপরে দেখা যাবে। কিসের মিছিল বেরিয়েছে শুনতে পাচ্ছ, ওই বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে তার, শুনতে পাচ্ছ? সত্যি সমাজের কি হতো। ইসকন সহ হিন্দুদের মঠ মন্দির হামলার বিচার চাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননার বিচার চাই, ভারতবর্ষের রাষ্ট্রীয় পতাকার অবমাননার বিচার চাই, বাংলাদেশের গণদ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে, হিন্দু নারী নির্যাতনের বিচার চাই, হিন্দু নারী নির্যাতনের বিচার চাই, বাংলাদেশে হিন্দু মুসলিমের বিচার। ইভিনিং, এখন বাজে 6টা মতন, 6টাও বাজেনি, দাঁড়াও দেখি, পুরো 6:02, 6:02 বাজে। চা খাবো, চা করতে এসেছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। সন্ধ্যা দিয়ে ঘরগুলো একটু গোছালাম, গুছিয়ে দিয়ে
এই যে চা বসাচ্ছি, চা খাবো। আজকে ভাবছি বর্মশাইকে রাত্রে ভাত দেবো, কারণ তার শরীরটা আজ কদিন ধরে গ্যাসে ভালো নেই। তারপরে রুটি খায়, রুটি যদি নিয়ে যায়, সকালে আজকে রুটি নিয়ে গেছে। এবার আমি জানি আমি রান্না করবো না, ভাত খাবো না, সেহেতু বলছে ভাত করতে হবে না। আমি ভাবছি এখন ভাত করে রাখবো, তার ভাত আর একটু কিছু তরকারি, একটু সেদ্ধ কিছু করে রাখবো। শুধু ভাজা খাবে জানো, কুঁদরি ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, এইসব খাবে, কিছুতে অন্য কিছু খাবে না। তো ভাবছি একটু কিছু করে রাখি, নাহলে না খেতে চাইবে না। এসে যদি দেখে যে ভাত, অবশ্য 7টায় চলে আসবে, অত তাড়াতাড়ি ভাত করলে সেই তো ঠান্ডা হয়ে যাবে। হালকা গরম গরম ভাতটা দেবো, একদম হালকা গরম। দেখা যাক একগাল ভাত করে রাখবো, আজকে ভাত দেবো। ফোন করেছে সকাল থেকে, শরীরটা খুবই খারাপ, মানে পেটটা গরম হয়েছে। পটিটা ঠিক করে হচ্ছে না, কিন্তু পেটটা গরম হয়েছে। তো সেই জন্য হচ্ছে তোমার ভেবেছি আজকে ভাত দেবো। এই যে চা পাতা নিয়ে এসেছি, চা করছি। এই দেখো, এই কৌটোগুলো এখন ধুলাম আর দুধটা ফুটাবো। তো তোমরা দেখতে থাকো। আসল মজার আর শেষ নাই, বুঝলে, সারাদিন। ওই পাশে লাইটটা জ্বাললাম, অন্ধকার লাগছে তাই। এ দেখো, ভাত উপর করলাম, ডাল বসিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি, দেখাচ্ছি। আর বাসন মেজেই যাচ্ছি, বাসন মেজেই যাচ্ছি। তো নিজের জন্য কয়েকটা লুচি করে নিয়েছি, করে রেখে দিয়েছি। আর এখানে দেখো প্রতিদেবের জন্য রান্না করছি। কি রান্না বলো তো, একটু অল্প ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এই যে ভাত করেছি, এক গাল মতন উপর দিয়েছি। সে খাবে না বলছে, তার বললাম না পেটটা ভার হয়ে আছে, কিন্তু জোর করে খাবো। এই দুটো মিষ্টি এনে দিয়েছে, ওই যে আমি লুচি খাবো, তার সাথে খেয়ে নেবো। তো হচ্ছে আমার জন্যই এনেছে, বলছে আমি খাবো না। কিন্তু জানো তো, বিয়ে বাড়িতে গেলে খেয়ে নেয়, জানো, ওই যে সুগার আছে বলি না, ওই জন্য দিতে চাই না। তো এগুলো সব এখন গুছিয়ে রাখবো। একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, তো খাবে কিনা জানি না। এই দেখো, সিম সেদ্ধ দিয়েছিলাম, তার সাথে সামান্য একটু আলু মেখেছি, ডিম আলু সেদ্ধ মেখেছি, কুমড়ো ভাতে মেখেছি। এখনও মাখা হয়নি ভালো করে। পেঁয়াজ কুচি দেবো, সামান্য তেল দেবো, নুন দেবো, এখনও কিছুই দেওয়া হয়নি। ওগুলো দিয়ে মাখবো। তো এখন মেখে নিই, মেখে নিয়ে বর্মশাইকে খেতে দেবো। সে বসে আছে ঘরের মধ্যে, খাবে কিনা জানি না, বলতে পারবো না। আমি এই যেগুলো রেডি করছি, শরীরটা তো ভালো না, বলছে পেট ব্যথা, পেট ব্যথা। পেট ব্যথা করেনি, মানে পেটটা না ভার হয়ে আছে, ফেপে, পটিটা পরিষ্কার হচ্ছে না, ওর জন্যে। তো যাই হোক, আর যাবে এখন ছেলেটাকে আনতে, মানে দাদার, আমার ভাসুরের ছেলেটাকে। দাদা নেই তো, ডিউটি গেছে, ওই জন্য ও যাবে ছেলেটাকে, ছেলেটা পড়তে গেছে, আনতে যাবে 9টা 10-এর দিকে, এখনও 9টা বাজেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট সবাইকে, টাটা।